আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আপনাদের খেদমতে আমার আরজ বাবাজি, এই জবানের মালিককে, এই জবানে ভাষা দিলেন কে? যে আল্লাহ আমাদের এই জবানের ভাষা দিলেন। না চাইতে চোখ আছে তাই অন্ধত্বের ব্যথা বুঝি নাই, প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে করতেছে দয়া আমাদের ওলকে থাকিয়া। এই দেহে প্রাণ থাকিতে মরণ বোঝা, আল্লাহর ওলিরা কয় নয়ত সোজা। মুতু কাবলা আনতা মউত, আল্লাহর নবী কয় মরার আগে মরু। ওলি আল্লাহর হস্তপদ চুম্বন করু, যদি তোমাকে গ্রহণ করে নেয় তবেই না তোমার হবে মরণ। বাবারে, মায়ের পেটের গভীর অন্ধকারে সালাসাতুন হিজাব, তিনটা পর্দার নিচে সদা কম্পমান এক ফোঁটা পানি। ওই পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছবি অঙ্কন করে, যেখানে যা লাগে তাই দিয়া আমাদেরকে সুন্দর করে মানুষ বানাইলো, জীব জন্তু বানায় নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান আল্লাহ পাক দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরতম আকৃতিতে মানুষ বানায়া পৃথিবীতে পাঠাইলেন। 1,24,000 পয়গাম্বর, তাদের উম্মত না করে আল্লাহর প্যারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। সেই শুকরিয়া স্বরূপ সবাই আমরা মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। সকলে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় তার হাবিবের শানে একটু দুরূদ ও সালাম পাঠ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আকেবাউ আমেরাউ রুবেদার, আমেরা রে মুস্তফাউ মুর্তজা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আনে দাউ ইয়া হান্নান ও ইয়া মান্নান, জুবে দাউ ইয়া বুরহানু ইয়া জুবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসলে ঈমান রোহে কোরআন মজলে দি, হস্তে হুবে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুবে মুহাম্মদ হায়সরা পাইমান, জানো মালুস কি ঝলক পর কুরবান। ওয়ে মেরা দিল বর, ওয়ে মেরা গুলিস্তান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবারা, মরণ বলে রেখো স্মরণ, বেশি দিন মানুষ বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যা যাবে জানা। জীবন বলে ওরে মানুষ রাখবো তোমারে ঘিরে, আর মরণ বলে ওরে মানুষ নিয়ে যাব তোমারে মরণ সাগর তীরে। যেথায় থাকো না মানুষ যত হও সাবধান, একদিন না একদিন মরণ তোমাকে নিয়ে যাবে, পাবে না পরিত্রাণ। আইনামা তাকুনু ইদরিকুমুল মউত তালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবারে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। গত বছর এই সোহাদায়ে কারবালার মাহফিল আমরা করেছিলাম, অনেকে উপস্থিত হয়েছিল। আজকে দুনিয়া থেকে অনেকে চির বিদায় নিয়ে চলে গেছে। কার জন্য জানি কালকে সকালে কাফনের কাপড় কিনতে হবে, কার জন্য জানি জারের পাশ কাটতে হবে, আবার কার জন্য জানি কোদাল দিয়া একটা কবর খুঁড়তে হবে। এই মরণ থেকে কেউ পালাতে পারবে না। আমাদের কেউ একদিন শ্রীপুত্র বাল বাচ্চা ছেড়ে অনন্ত পথের যাত্রী হয়ে যাওয়া লাগবে। প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যাইতেছে। নিশিতার যায় রে ফাঁকি দিয়া, আরে সোনার আগুন, নিশিতার যায় রে ফাঁকি দিয়া। ও আদম রে, আরে কামিনীর কোলে কাল ঘুমে ঘুমাইনি রে তুই, নিশি কাটাইলি রে তুই ঘুমায়া ঘুমায়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাঁড়ি, দন্ত আছে গোটা চাইরি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা নিশিতার যায় রে বাকি জিয়া। বাবারা, আমি এখন আমাদের আসল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সোহাদায়ে কারবালা। সোহাদায়ে কারবালার শহীদানদের স্মরণে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত আশিকে রাসূল যারা দূর দূরান্ত থেকে পাগলের মতো এশকের টানে এই কারবালার অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছে। বাবারে, আহলে বায়াতের শেষ সদস্য ইমাম হুসাইন আলাইহিস সালাম ৪র্থ হিজরির ৩রা শাবান মাসে মদিনা শরীফে বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের শুভ সংবাদ শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মা ফাতেমার গৃহে আসলো। এসে দাত্রী সাফিয়া বিনতে আব্দুল মুতালিবকে বলল, তাড়াতাড়ি আমার সন্তানকে আমার কাছে দাও। দাত্রী সাফিয়া বলল, তাকে পরিষ্কার করা হয় নাই। আল্লাহর নবী কয় তাকে পরিষ্কার করতে হবে না, আল্লাহ স্বয়ং তারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমার কোলে দাও। আল্লাহর হাবিব ইমাম হুসাইন আলাইহিস সালামকে কোলে নিয়ে তার কানে আজান দিয়ে ৭ম দিনে আকিকা দিয়ে
তার নাম রাখলেন আল হুসাইন। আল হুসাইন বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফে আহলে বায়াতে অনেক হাদিস শরীফ আছে। আমরা সকলে সব হাদিস জানি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে একটা হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসে, স্বামী নবী মুহাম্মদ কে ভালোবাসে। এটা ইবনে মাজাহ শরীফ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন হাসান হোসেন হইল এই দুনিয়াতে আমার দুইটা সুগন্ধি ফুল, আমি তাদের সুবাস নেই। বুখারীর সূত্রে মিসকাত 5885 হাদিস নাম্বার। আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আলী আলাইহিস সালামের সন্তান ইমাম হাসান আকৃতিতে এই পৃথিবীতে রাসূলের সাথে সবচেয়ে বেশি মিল ছিল। এত মিল আর পৃথিবীতে কারো ছিল না। 5886 মিসকাত। এইভাবে হাদিস শরীফে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন, আল হাসান ও আল হুসাইন ও সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো বেহেশতের যুবকদের সর্দার। 5903 মিসকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসাইন আমি হুসাইন হইতে আমি এবং হুসাইন অভিন্ন। যে হুসাইনকে ভালোবাসে সব আল্লাহ তারে ভালোবাসে। হুসাইন ছয়নি একটা বংশ। 5909 নম্বর মিসকাত শরীফ। বাবারে হাদিস দিয়া তাদের প্রশংসা গুণ কীর্তন করে শেষ করা সম্ভব নয়। আমাদের এতটুকুই সন্তুষ্ট যে হাসান হুসাইন হলো নবীর নূরের অংশ। আল্লাহর নবী পবিত্র আলে বায়াত, তাদের মহব্বত ঈমান, তাদের বিরোধিতা করা হলো কুফরি। এইটুক জানাই আমাদের জন্য যথেষ্ট। উপস্থিত যারা মা বোন আছেন গভীর মনোযোগ নিয়ে বসেন। মর্মান্তিক ঘটনায় কারবালার ঘটনা। এই পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা আছে বাবারে, সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো এই কারবালার ঘটনা। এর চেয়ে আশ্চর্য ঘটনার পৃথিবীতে নাই। মুসলমান নামধারী 30,000 এজিদি বাহিনী, এই টুপি ওলা, জুব্বা ওলা, পাগড়ি ওলা, আজান ওলা, নামাজ ওলা, নবীর উম্মত দাবিকারী, নবীর পবিত্র আহলে বায়াতকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। এই ঘটনা শুনতে হলে গভীর মনোযোগ দিয়া শুনতে হবে। নবীর আহলে বায়াতের প্রেম মহব্বত অন্তরে রেখে যখন মাওলা আলী শহীদ হয়ে গেল, কুফার মসজিদে তাকে শহীদ করে দেওয়া হলো। এরপর ইমাম হাসান খেলাফতের দায়িত্ব নিয়েছিল। অনেকের বিষয়টা জানা নাই। আমরা জানি 4 জন খলিফা,
তো মাওলা আলী শহীদ হওয়ার পর ইমাম হাসান 6 মাস এই খেলাফতের দায়িত্ব পালন করেছিল। তখন মাবিয়া সমস্যা সৃষ্টি করতে শুরু করলো খেলাফতের ভিতরে। ইমাম হাসান দেখলো আমার নানা জানের এই রক্ত ঝরানো ইসলাম আমরা যদি দলীয় কন্দলের জন্য নষ্ট হয়ে যায়, সেই জন্য চুক্তির মাধ্যমে এই মাবিয়াকে খেলাফত দান করে দিল। চুক্তি ছিল, মাবিয়া বৃদ্ধ অবস্থায় ছিল, যে মাবিয়ার ইন্তেকালের পর এই খেলাফতের হকদার হলো ইমাম হাসান। মাবিয়া চুক্তি ভঙ্গ করে তার জিন্দি কুচক্তি ধর্মজ্ঞান বিবর্জিত সন্তান এজিদের হাতে এই ইসলাম জাহানের খেলাফত তার হাতে তুলে দিয়ে মুসলিম জাতিকে সংকটে ফেলে দিল। এই মাবিয়া এজিদকে এই খেলাফত দান করে দিল। এজিদ তার পিতার মৃত্যুর পরে ঘোষণা করলো মুসলিম জাহানের একমাত্র খলিফা এজিদ ক্ষমতায় যায় ইমাম হাসানের স্ত্রীর কাছে একটা পত্র লিখেছিল জায়েদা। ইমাম হাসানের স্ত্রীর নাম ছিল জায়েদা। ও মা বইনারা খেয়াল করে শুইলেন, জায়েদার কাছে এজিদ পত্র লিখলো, জায়েদা তুমি যদি ইমাম হাসানকে হত্যা করতে পারো বিষ প্রয়োগ করে, তোমাকে এই সাম্রাজ্যের রানী করে রাখবো। ইমাম সুয়ুতি তার কিতাব লেখা কিতাব তারিখুল খুলাফা, ওই কিতাবে ইমাম সুয়ুতি লিখেছেন জায়েদা এজিদের ফাঁদে পা দিয়েছিল। জায়েদা এজিদের ফাঁদে পা দিয়েছিল। জায়েদা বুঝতে পারে নাই জায়েদা যে কাফের হইয়া যাইতেছে। জায়েদা সুযোগ খুঁজতে শুরু করে দিল ইমাম হাসানকে কিভাবে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া যায়। একদিন সুযোগ হয়ে গেল, ইমাম হাসান প্রচন্ড গরম রুদ্র থেকে বাড়িতে এসে ডাক দিলে জায়েদ আমাকে 1 গ্লাস শরবত বানিয়ে দাও। জায়েদা কয় এই তো সুযোগ, আজকেই ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করা যাবে। শরবতের সাথে বিষ প্রয়োগ করলো। বিষটা আনা হয়েছিল সিরিয়া থেকে, হীরক চূর্ণ বিষ এজিদ সংগ্রহ করে দিয়েছিল। জায়েদা যখন বিষ প্রয়োগ করে শরবত ইমাম হাসানের হাতে দিল, তৃষ্ণার্ত হাসান সমস্ত শরবতটা পান করে ফেলল। শরবত পান করার কিছু সময় পর বুঝতে পারলো হাসান আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে। ইমাম হাসান আওলাদে রাসূল, অনেক সুন্দর চেহারার মানুষ ছিল, নুরানি স্বরূপ, দেখতে অবিকল নবীর মতো দেখা যাইতো। যখন তারে বিষ প্রয়োগ করলো সমস্ত শরীর সবুজ হয়ে যাইতে লাগলো, চোখ দিয়া পানি মোবারক ঝরতে শুরু করলো। ইমাম হাসান মাটিতে শুয়ে পড়লো, ডাক দিয়া কয় ও মদিনাবাসী, আমার ছোট ভাই ইমাম হুসাইনকে ডাক দে, আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। ইমাম হুসাইন সংবাদ পায়া
পাগলের মতো সুইটা ঘরের ভিতরে আইসা থেকে ভাই মাটিতে পড়ে আছে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে, শরীরটা সবুজ হয়ে গেছে, বুকটার ভিতরে মাথাটা ঠেকায়া ইমাম হুসাইন ফোফায়া ফোফায়া কান্দে আর কয়, বাইরে 19 তোমাকে বিষ পান করিয়েছে, নামটা একবার বলো, এই পৃথিবীতে তাকে বাঁচতে দিব না। হাসান কয়, বাইরে কার নাম আমি বলবো? আমি আল্লাহর কাছে বিচার দিয়া তুইছি, বিদায় দাও, এই পৃথিবীতে তোমার সাথে আমার কোনোদিন আর দেখা হবে না, বাইরে বিদায় দাও। বলে হাতটা ধরে কয়, হোসাইন আমার একটা ওসিয়ত শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বংশের ভিতরে নবুয়ত বেলায়াত এই দুইটা দান করে, সেই মুনাফিকরা কখনো মানে না আর মানবে না। আমার পিতাকে কুবার মসজিদে শহীদ করে দিয়েছে এই মুনাফিকরা, আমাকে বিষ প্রয়োগ করেছে, আমি শাহাদতের খুব কাছাকাছি চলে গেছি, আমি দেখতেছি আমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বাইরে এরপর তোমার পালা, তোমাকে আর শহীদ করবে, তুমি সাবধানে দেখো। বলতে বলতে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তখন মদিনার গভর্নর আছেন ওয়ালিদ বিন উকবা, ইয়াজিদ তার পিতার কর্তৃক নির্দেশিত 4 জন লোক, মাবিয়া বলছিল, ইয়াজিদ আমি তোমার সমস্ত পথের কাঁটাকে শেষ করে দিয়ে গেছি, শুধু 4 জন লোক ব্যতীত। একজন হলো আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, 2 জন বৃদ্ধ ধার্মিক লোক, তারা তোমার সাথে সংঘর্ষে লিপ্ত হবে না। আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারে যদি পাও কেটে টুকরা টুকরা করবে, সে তোমার প্রতিদ্বন্দ্বী হবে। আরেকজন হলো ইমাম হুসাইন মাওলা আলীর সন্তান, সে কঠিন কালেও তোমার বায়াতকে স্বীকার করবে না, তার সাথে তোমার যুদ্ধ হবে। তুমি যারে শত্রু মনে করো তাকে হত্যা করবে। ইমাম হোসেনকে হত্যা করতে হলে মদিনা থেকে তাকে বাহির করতে হবে, নচেত তোমার ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে না। মাবিয়া তার জিন্দিক ছেলেকে এই লাইন গাইড দিয়ে গেল। ওই অনুসারে ইয়াজিদ একটা পত্র পাঠাইলো মদিনার গভর্নরের কাছে, ওয়ালিদ বিন উকবার কাছে, এই 4 জনের বায়াতের জন্য। যখন ব্যর্থ হলো, তাদেরকে বায়াত করতে পারলো না, ইয়াজিদ মারওয়ানের মাধ্যমে কূটকৌশল শুরু করে দিল। ইমাম হোসেন মদিনাতে তাকে হত্যা করার জন্য গুপ্ত ঘাতক সেট করলো। ইমাম হোসেন দেখলো যে ইয়াজিদ আমার পিছু ছাড়বে না, ইয়াজিদের সাথে আমার একটা বোঝাপড়া করতে হবে, নচেত মদিনায় অপেক্ষা করতে হবে, কবে আমাকে শহীদ করবে সেইটার অপেক্ষায় থাকতে হবে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে মদিনার কামলেওয়ালার রওজাতে যায় কান্নাকাটি করলো। এই অবস্থায় আল্লাহর নবী গো, আমি কি করতে পারি? কাঁদতে কাঁদতে ঘুমায় গেল। মদিনার নবীর সাথে সাক্ষাৎ হলো, বলে বর্ষ তুমি পৃথিবীতে বেশি দিন থাকবে না, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না।
তুমি ইসলামকে জিন্দা করার জন্য তোমাকে মনোবল নিয়ে অগ্রসর হইতে হবে। ইমাম হুসাইনের সমস্ত মনের ধোঁকা কেটে গেল। ন্যায়ের প্রতি ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল মক্কায় আসার। সপরিবারে মক্কাতে আসলো। আত্মীয় স্বজনের সাথে 3 মাস খুব আনন্দে কাটাইলো, কিন্তু বিপদ মুক্ত নয়। 3 মাসের ভিতরে 3 বার তার হত্যার ষড়যন্ত্র সে জানতে পারলো। এজিদের গভর্নর মক্কার, তাকে পরাজিত করে উবাইদুল্লাহ জিহাদ মক্কার দায়িত্ব গ্রহণ করলো। মক্কার মানুষ তাকে মেনে নিয়েছে, তার কাছে বায়াত করেছে। এই আব্দুল্লাহ ইবনে জাহাদ, সে নবী বংশের প্রতি মহব্বত ভালোবাসা ছিল, কিন্তু ক্ষমতা নিজের হাতে রাখার সে একনিষ্ঠভাবে তার উদ্দেশ্য ছিল, ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা তার হাতেই রাখবে। আহলে বায়াতের ভালোবাসাকে সামনে রেখে তার এটা রাজনৈতিক একটা কৌশল। অনেক অগাধ ধন সম্পদের মালিক আছেন এই আব্দুল্লাহ ইবনে জাহাদ। সে ইসলামের ওই মক্কার সমস্ত দায়িত্ব নিয়ে নিল। আর ওইদিকে কুফার গভর্নর বশির বিন নোমান, সে আহলে বায়াতের ভক্ত ছিল। উবাইদুল্লাহ জিহাদ বসরার, ইরাকে। এই জিহাদ ছিল আবু সুফিয়ানের যার সন্তান, খুব নিষ্ঠুর প্রকৃতির লোক। তার সন্তান উবাইদুল্লাহ, সে বাপের চেয়ে বেশি নিষ্ঠুর, এজিদের গভর্নর। তো তখন দেখলো কুফার লোকজন, তারা নবী প্রেমিক ছিল, দেখলো হোসাইন যখন মক্কাতে এসেছে আর আব্দুল্লাহ ইবনে জিহাদের কাছে বায়াত হয় নাই, তাইলে হোসাইনকে আমরা আইনা তার কাছে সকলে কুফার বায়াত করব। হাজার হাজার চিঠি লেখা শুরু করলো। কুফার লোকজন পত্র পাঠাইলো, ইমাম হুসাইনের কাছে, আপনি আমাদের কাছে আসলে ভালো থাকবেন, অধীর আগ্রহে আমরা বসে আছি আপনার কাছে বায়াত করার জন্য। এই চিঠির কথা যখন আত্মীয় স্বজনকে জানাইলো ইমাম হুসাইন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারা আত্মীয় স্বজন যারা ছিল সবাই না করলো যে না, আপনি ওই কুফাতে যাবেন না, তারা চঞ্চল প্রকৃতির লোক, মুনাফিক কিসিমের লোক, এরা আপনাকে নিয়ে তাদের স্থানে ঠিক থাকবে না। ইমাম হুসাইন তাদের কথাকেও ফেলে না দিয়া, তাদের কথাকেও মূল্যায়ন করেছে। মুসলিম বিন আকিলকে পাঠাইলেন অবস্থা দেখার জন্য, পরিস্থিতি বোঝার জন্য। মুসলিম বিন আকিল আর 2 জন সহচর নিয়ে কুফাতে গেলেন, হানির গিয়ে আতিথ্য গ্রহণ করলেন। খবর পাওয়ার পর 12,000 লোক ইমাম হুসাইনের নামে প্রথম দিন বায়াত গ্রহণ করেছিল। অবস্থা অনুকূলে ছিল। এই অবস্থা দেখা মুসলিম বিন আকিল একটা পত্র লিখলো ইমাম হুসাইনকে তাড়াতাড়ি আসার জন্য। হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে তার কাছে বায়াত গ্রহণ করার জন্য। এদিকে যারা এজিদের অনুসারী ছিল, দেখলো বশির বিন নোমান বাধা দিতেছে না। মুসলিম বিন আকিলের কাছে যখন হাজার হাজার মানুষ বায়াত হইতাছে, এজিদের কাছে খবর পাঠাইলো কুফা আপনার হাত ছাড়া হয়ে যাইতেছে, ইমাম হোসেন আসতেছে। মুসলিম বিন আকিলের কাছে প্রথম দিন 12,000 বায়াত গ্রহণ করছে। এই বায়াতকে ঠেকানো না গেলে আপনার হাত ছাড়া হয়ে যাবে কুফা। এজিদের মাথা ঘুরে গেল। এজিদ একটা পত্র পাঠাইলো উবাইদুল্লাহ জিহাদের কাছে, সে যেন
বশির বিন নোমানকে ক্ষমতাচ্যুত করে নিজের হাতে ক্ষমতা নেয়, যে কোনো ভাবে মুসলিম বিন আকিলকে হত্যা করে, বায়াতকে বন্ধ করে। এর মধ্যে যদি ইমাম হোসেন এসে পড়ে, হোসেনকে বন্দি করে তারে এই এজিদের দরবারে দামেস্ক নিয়ে যাইতে হবে। আর যদি সে বাধা প্রদান করে তাইলে তার শিরচ্ছেদ করে কল্লা কাইটা দামেস্কে নিয়ে যাইতে হবে। এইভাবে এই ওবায়দুল্লাহ জিহাদকে যখন এজিদ ডিরেকশন দিয়ে দিল, এই ওবায়দুল্লাহ জিহাদ কুবায় আইসা নোমান বিন বশিরের ক্ষমতা নিজের হাতে নিয়ে 70 জন সশস্ত্র সৈন্য পাঠায় মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলো। মুসলিম বিন আকিল বীরের মতো যুদ্ধ করে শেষ পর্যন্ত তাদের কাছে ওই অস্ত্র দিতে বাধ্য হলো। এই মুসলিম বিন আকিলকে এই ওবায়দুল্লাহ জিহাদ শহীদ করে দিল। আর আল্লাহর নবীর আওলাদ তারা এই কাফেলা নিয়ে আস্তে আস্তে 7 মুহররম কারবালায় আয়া উপস্থিত হলো। 7 মুহররম কারবালাতে তাবু গাড়লো। চতুর্দিক যাইয়া যদি সৈন্যরা ঘেরাও দিল। এই তাবুতে তারা পানি বন্ধ করে দিয়েছিল। 9 মুহররম রাত্র গভীর হয়েছে। ইমাম হোসেন সবাই সাথীদেরকে ডাক দিল, সাথীরা এদিকে আসো। আলো নিভিয়ে দিল। তাদেরকে বলল, এজিদের আমার সাথে শত্রুতা, এজিদ আমাকে শহীদ করে দিতে পারলে তার খেলাফতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তোমাদের সাথে তো এজিদের শত্রুতা নাই, তোমরা এই রাত্রে মদিনা চলে যাও। আমার সাথে শত্রুতা, সে আমাকে শহীদ করো, অযথা তোমরা কেন জীবন দিবে? সেই দিন 72 জন আশিকে রাসূল কি উত্তর দিয়েছিল? তারা উত্তর দিয়েছিল, আওলাদে রাসূল, আমরা চলে যাওয়ার জন্য কারবালার ময়দান পর্যন্ত আসি নাই। জীবন তো একটাই, এই জীবনটাই আপনার চরণে কুরবানি দিয়ে শাহাদাত বরণ করে শহীদের মর্যাদা লাভ করতে চাই। আমরা যদি আজকে জীবন বাঁচানোর জন্য পলায়ন করে চলে যাই, যখন কঠিন আসরের দিন আল্লাহর হাবিব জিজ্ঞেস করবে, ও হুসাইন আর সাথীরা, আমার কলিজার টুকরা হুসাইনকে রেখে তোমরা পলায়ন করেছিলে কেন? সেই দিন আমরা কি জবাব দেব আল্লাহর হাবিবের সম্মুখে? বেয়াদবি মাফ করবেন আওলাদে রাসূল, আমাদেরকে বঞ্চিত করবেন না শহীদ হওয়া থেকে। প্রত্যেককেই যেন মূর্তমান হোসেন হয়ে উঠেছিল, প্রত্যেকেই যেন একজন হোসাইন। এরপর যখন সবাইকে ডাকলো, আব্বাস সালামদারকে ডেকে বলল, তোমার হাতে কালেমার পতাকা দিলাম, জীবন দিবা কিন্তু পতাকা মাটিতে রাখবে না। এই কালেমার পতাকা এখনো উড়ে। যারা জ্ঞানী বুঝান বলি আল্লাহদের দরবারে সেই পতাকা, কলেমার পতাকা এখনো উড়ে। এরপর আল্লাহর হাবিবের আওলাদ তাদের সাথে চুক্তি করার জন্য ইয়াজিদ বাহিনীর সম্মুখে চলে গেল। ডাক দিয়া কয়, ওরে কুফাবাসী,
ওরে ইরাকবাসী, তোমরা এখনো আমার নানা জানের উম্মত, আমার সাথে যদি যুদ্ধ করো, দুইটা দল হয়ে যাবে। একটা দল হবে হক, আর একটা দল হবে বেহক। তোমরা কি আমার চিনো না? আমি শেরে খোদা, আলীর সন্তান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমার সন্তান। আমি ইমাম হুসাইন, আমার বড় ভাই হাসান। তোমরা কি আমার নানা জানের কাছে যারা সাহাবী আছো শোনো নাই? আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদি শাবাবি আহলে জান্নাহ। আমরা দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার। এই মশহুর হাদিস কি তোমরা শোনো নাই? ও কুফাবাসী, ইরাকবাসী, তোমরা তো আমার চিঠি দিয়া দাওয়াত করে এনেছো ইসলাম প্রচারের জন্য। তোমরা আমাকে হত্যা করতে চাও কেন? আলাইসা বিমুসলিমিন, এই 30,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? তোমরা আমাকে হত্যা করতে চাও কেন? আমি তো ইচ্ছা কইরা আসি নাই, দাওয়াত করে এনেছো। এই যে উমর বিন সাদ, ইজিদের সেনাপতি, বেহেশতের সার্টিফিকেট পাওয়া এক সাহাবীর ছেলে, কোরআনের মুফাসসির উমর বিন সাদ, অনেক অর্থ সম্পদের লোভে ইমাম বংশকে ধ্বংস করার জন্য রাজি হয়ে গেল এই বিকা হুয়া মাওলানা, কোরআনের মুফাসসির। তোমরা আমাকে হত্যা করতে চাও কেন? আমাকে মদিনায় যেতে দাও, নচেত ইজিদের কাছে যেতে দাও, অন্যথায় ইসলামিক কোন দেশে আমি চলে যাই। আমাকে হত্যা করবে কেন? আমি তো সেই হুসাইন যে জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, অন্যায় ভাবে কাউকে আঘাত করি নাই, আমি নামাজকে কাজা করি নাই, আমার নানা জানের আদর্শ থেকে আমি তো দূরে চলে যাই নাই। তো তোমরা আমাকে হত্যা করতে চাও কেন? তোমাদের চোখে আমি অপরাধী নয় হইতে পারি, আমার কাফেলায় শিশু বাচ্চারা আছে, মেয়ে মানুষ আছে, তারা তো অপরাধী নয়। 3 দিন ধরে তোমরা পানি বন্ধ করে দিয়েছ। পিতা হইয়া আমি ছোট বাচ্চাদের মুখে পানি দিতে পারতেছি না। এই নির্মম সত্য কথাগুলি তাদের সামনে ইমাম হুসাইন বলেছিল। এই মুনাফিকদের সেই দিন এই কথাগুলি শুনে তাদের অন্তরে মায়া লাগে নাই, তাদের দয়া হয় নাই, এক ফোঁটা পানি দেয় নাই। ওমর বিন সাদ একটা বর্ষা নিয়া হুসাইনের দিকে নিক্ষেপ করলো। হুসাইন সাক্ষী তাই কই, আমি তোমাকে প্রথম আঘাত করেছি, রণক কৌশল দিয়া, যুদ্ধ কৌশল দিয়া অস্ত্রটাকে ফিরাইয়ে ইমাম হুসাইন বলল, ওমর বিন সাদ, হাসরের ময়দানে নানা জানের সামনে তুমি উঠবে, আমিও উঠবো, তখনই বোঝা যাবে কে হক আর কে বেহক। কে হক আর কে বেহক। বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন যখন ওই তাদের কাফেলার ভিতরে আসলো,
কাফেলার ভিতরে আইসা বলল, সাথীরা রে, চুক্তি করতে গেছিলাম, হয় নাই, আমাকে প্রথম আক্রমণ করেছে। আর আমার নানা জানের সুন্নত হলো মুসলমান কখনো প্রথম আক্রমণ করে না। তারা যখন আক্রমণ করেছে, এখন যুদ্ধ হবে, তাদের সাথে যুদ্ধ হবে। তোমরা সকলে যার যার আত্মীয় স্বজনের কাছে বিদায় নাও। সন্তান গেল পিতার কাছে বিদায় নেওয়ার জন্য, স্বামী গেল স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য, সবাইয়ের কাছে বিদায় নিল। আর আব্বা সালামদারের কাছে কালেমার পতাকা দিল। ইমাম হোসেন যখন বলছিল, আলাইসা বি মুসলিমিন, তোমাদের ভিতরে কি একজন মুসলমান নাই? সেনাপতি হুরেজিদের তার অন্তরে কথাটা লাগলো, কিসের যুদ্ধ করতেছি? এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, ক্ষমতার জন্য আখিরাতকে নষ্ট করে ফেলতেছি। আওলাদের রাসূলের চরণে তার ভাই ব্রাদর নিয়া 30 জন নিয়ে আইসা ক্ষমা প্রার্থনা কইরা বলল, আওলাদের রাসূল গো, আপনি আমাদেরকে মাফ করে কবুল কইরা লন। একটা জীবন আপনার চরণে কুরবানি দিয়া হকের পথে শহীদের মরতে চাই, শহীদের দরজা লাভ করতে চাই, বঞ্চিত করবেন না। তারা যে এত বড় ষড়যন্ত্র করছে আমি বুঝতে পারি না। আমি আপনাকে বাধা দিয়েছিলাম, আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। ইমাম হোসেন জিজ্ঞেস করলো, আপনার নাম কি? হু। সেনাপতি হু। কয়, পিতা মাতায় আপনার যথাযোগ্য নাম রেখেছে, হু শব্দের অর্থ মুক্ত। আপনি দুনিয়ায় মুক্ত, আখিরাতেও মুক্ত। প্রচন্ড প্রতাপে যুদ্ধ করে কেজিজি সৈন্যদেরকে জাহান্নামে প্রেরণ করে তারা সকলে শহীদ হয়ে গেল। এই তো প্রচন্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবী পরিবারের একটা মাত্র পুরুষ বেঁচা ছিল, আপনারা জানেন, জয়নাল আবদিন। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, দুনিয়ার মুসলমান কারবালার প্রত্যক্ষদর্শী সাক্ষী পুরুষ আমি একাই। শোনো সেই দিন কি ঘটনা করছিল। এই 9 মুহররম আমার পিতা আমার পরিবারের সকলেই সারা রাত ইবাদত বন্দেগী করে কাটিয়েছিল। তাহাজ্জুদ হয়ে গেল, ফজরের আযান হলো, ইমাম তাবুতে আযান হলো, ইয়াজিদ তাবুতে আযান হলো। 2 আযানের ভিতরে কত তফাৎ! একটা আযানের ভিতরে আজকে রাসূলের গান, আর একটা আযানের ভিতরে দুশমনের রাসূলের দুর্গন্ধ। 2 তাবুতেই ফজরের নামাজ হলো, দোয়া হলো। এখন বুঝতে পারবেন কোন নামাজ জাহান্নামী নামাজ আর কোন নামাজ জান্নাতের নামাজ। নবীর আওলাদের প্রতি যাদের ভালোবাসা নাই, মহব্বত নাই, বাবার এই নামাজ ওই হইল জাহান্নামের নামাজ। যাদের অন্তরে আওলাদের রাসূলের প্রতি ভালোবাসা আছে, নবী প্রেম আছে, ওই নামাজ দিয়া মানুষ মুক্তি লাভ করবে। বাবারে আল্লামা ইকবাল বলছে, আসলে ইমান রুহে কোরআন মগজে দিল, হাসতে হবে রহমাতাল লিল আলামিন।
নবীর প্রেম আলে বাতের প্রেম না থাকলে মানুষ ইমানদার থাকে না। এরপর যুদ্ধ চলতেছে, জয়নবের ছেলেরাও যুদ্ধ করেছে, শহীদ হয়ে গেছে। এবার ইমাম কাসেম আলাইহিস সালাম যুদ্ধের পোশাক পরে সামনে এসেছে। চাচা হুজুর বিদায় দেন, যুদ্ধে যাব। ইমাম হোসাইন চেহারার দিকে তাকায়া জোর জোর করে চোখটা পানি ঝরতেছে। হোসাইন আলাইহিস সালামের কন্যা সকিনার সাথে 1 মাস আগে শাদী হয়েছিল, হাতের মেহেদিও যায় নাই। বাবারে, আমার ভাইজান শহীদ হয়ে গেছে, তোমার চেহারা দেখা ভাইজানের কথা ভুলা থাকতাম। তোমার যুদ্ধে যাইবার দরকার নাই, তোমার মায়ের খেজমতে চলে যাও। চাচা হুজুর, জীবন তো একটাই, এই জীবনটাই আপনার চরণে কুরবানি দিয়ে শাহাদত হয়ে শহীদের মর্যাদা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমার আব্বাকে তারা শহীদ করেছে, আপনাকে শহীদ করার জন্য দাওয়াত করে কুফায় এনেছে। আমি জানি তারা আপনাকে নির্মম ভাবে আমাদের চোখের সামনে হত্যা করে আপনার লাশ মোবারকের উপরে জুলুম করবে। আপনার ভাইজান যখন দুনিয়া থেকে যায়, আমাকে একটা চিঠি দিয়ে গেছিল আমার হাতে। এই দেখেন সেই চিঠি। এই চিঠিতে লেখা ছিল, ওরে কাসেম, তোর চাচা যান কারবালায় যাবে, তুই সাথী হবি। সেই দিন কারবালায় তোর চাচাকে শহীদ করবে নির্মম ভাবে। তুই কাসেম, কিন্তু আগে শহীদ হইতে হবে তোর চাচা। তুই কিন্তু মৃত্যুকে ভয় পাবি না, তোর আগে শহীদ হইতে হবে। এই পত্র দেখার পরে আর হোসেন চিন্তা করছে, আমার ভাইজানকে আল্লাহ সব জানিয়ে দিয়েছিল। যুদ্ধে রওনা দিল, প্রচন্ড প্রতাপে সিংহের মতো গর্জন দেয় ইয়াজিদ বাহিনীকে। অনেক ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে প্রেরণ করে শাহাদতের পেয়ালা পান করলো। এইবার ইমাম হোসাইন আলাইহিস সালামের সন্তান আলী আকবর যুদ্ধের পোশাক পরিধান করে আসলো। আব্বা হুজুর বিদায় দেন, যুদ্ধে যাব। বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিছে। পৃথিবীর কোন বাবা পারে এরকম ভাবে সন্তানকে বিদায় দিতে? হোসাইন কয়, তোমার মার খেজমতে চলে যাও, আমি যুদ্ধ করব। কয়, বাবা আমরা কি হক পথে আছি না? আমরা একমাত্র হক পথে আছি। হক পথে যদি তাকে হকের পথে আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে আমাদের তো কোনো সংকোচ নাই। বাবা, এই জীবনটাই আপনার চরণে যদি কুরবানি দিতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমাদের সামনে আপনাকে হত্যা করবে, এইটা আমরা দেখতে পারবো না। আলী আকবর যুদ্ধে গেল, প্রচন্ড প্রতাপে সিংহের মতো গর্জন দিয়ে শত শত ইয়েজিদি বাহিনীকে কতল করলো, জাহান্নামে পাঠাইলো। গোড়া ছুটাই আবার তাবুতে ইসা কয়, আব্বা হুজুর, আমাকে যদি 1 পেয়ালা পানি দিতেন, আমি একাই 30,000 ইয়েজিদি সৈন্যকে জাহান্নামে পাঠাইতে সক্ষম। ইমাম হোসাইন আলী আকবরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিল। আমি পিতা হইয়া সন্তানের মুখে পানি দিতে পারলাম না। আলী আকবর, একটা কথা শুনো, যখন আমার আব্বা
জিহাদে যাইতো, আমাদের ঘরে খাবার পানিও থাকতো না, মায়ের কাছে বৈশা বৈশা কানতাম। নানা জানাইছে আমাদের কথাগুলি শুইনা তার জিবরা মোবারক আমাদের মুখে ঢুকাইয়া দিত। জিবরা চুষণ দিতে দেরি হইতো, আলী আকবর আমাদের ক্ষুধা তৃষ্ণা যাইতে দেরি হইতো না। বাবারে তুমি আমার জিবরাটা একটু চুষণ কইরা আরাম কইরা যুদ্ধে যাও, তোমার পানি পিপাসায় কলিজা বাইটা যায়, আমি পানি দিতে পারলাম না। জিবরারা শোষণ করে আবার গোড়ায় চইরা প্রচন্ড প্রতাপে যুদ্ধ করে ইয়াজিদি বাহিনীদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেল। একে একে যারা ইসলামের নিশান উড়ানের জন্য আসলো, মানব জাতির চিরমুক্তির জন্য যাদের আগমন, যারা না যাদের কিস্তি, তাদেরকে একের পর এক শহীদ করে দেওয়া শুরু করে দিল। এইবার আলী আসগরকে কোলে নিয়াম তার আম্মা আসলো যে আমার সন্তানটা 3 দিন ধরে কাঁদতেছে। শহরবানু, ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু তার শিশু সন্তান আসগর আলীকে নিয়ে আসলো। একটু পানি তারে খাওয়ায়া দেখেন আনতে পারেন কিনা, কারো বুকে দুধ নাই, পানি পিপাসায় কান্না থামাইতে পারতেছিল না। ইমাম হুসাইন বুক ভরা ছানিয়া আসগর আলীকে নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বলল, ওরে ইয়াজিদ বাহিনী, তোদের শত্রুতা আমার সাথে, আমার এই শিশু বাচ্চার সাথে তো শত্রুতা নাই, তারে একটু পানি দাও, আল্লাহর কসম আমি এক ফোঁটা পানিও খাবো না। বিশ্বাস না হইলে আমার বাচ্চাটা নিয়ে যাও, তারে পানি পান করাই আনো। আমি পিতা হয়ে আমার বাচ্চার মুখে পানি দিতে পারতেছি না। এই কথাগুলি শুই না ইয়াজিদ বাহিনীর সেই দিন মায়া লাগে নাই। ওমর বিন সাদ চিৎকার করলো যে হুসাইনকে তীরবিদ্ধ করতে পারবে তাকে বড় ধরনের পুরস্কার দেব। হারমলা নামে এক পাষণ্ড 20 মাকা একটা তীর মারলো হুসাইনের দিকে। এটা আয়েশার শিশু আসগর আলীর প্রবেশ করেছিল, ফেনকি দিয়া রক্ত বাইর হয়েছিল। আল্লাহ পাকের দরবারে কয়, আল্লাহ তুমি সাক্ষী চাইকো, এই নিষ্ঠুর মুনাফিক বেঈমানরা আমার সন্তানের পানি দিল না, একটা তীর মাইরা তারে হত্যা করল। কান্দে হোসাইন বিনয় করে আলী আসগরের লাশ করে তুলে, এক ফোঁটা পানিও দিল না তারা, বিষের তীর মারল ছুরি। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বাচ্চাটা পিতা হয়ে সন্তানের লাশ লইয়ে তাবুতে আইসা ডাক দিল, শহরবানু নাও তোমার সন্তান যে জনমের পানি খাওয়ায় আনছি, আর কাঁদবে না, পানি চাইবে না। ওই কাফেলার সমস্ত মানুষ এই দৃশ্য দেখে পাথরের মতো হয়ে গেল। মানুষ এত নিষ্ঠুর হয় কেমন, কিভাবে? নবীর সাহাবী ছিল 11,000, মুসলমান নামধারী হাফেজ মাওলানা কারি ছিল। এত নিষ্ঠুর কিভাবে মানুষ হইতে পারে? এইবার আব্বাস আলামদার সমস্ত দৃশ্য দেখতে দেখতে আইসা বলল, আকা
ইমাম হুসাইনকে ভাই বলতো না, সব সময় আকা বলতো। আমার আত্মীয় পরিবার বর্গের শহীদ তারা হয়েছে একের পর এক, দেখে আমি 1000 বার মৃত্যুবরণ করলে তো কষ্ট হইতো না। পানির জন্য শিশু বাচ্চাকে হত্যা করলে একটা মশক দেন, এই কলেমার পতাকা লো। আমি কারবালার প্রান্তর থেকে, ফোরাত থেকে পানি নিয়ে আসি। এই আব্বাস আলামদার অত্যন্ত সুঠামদের অধিকারী ছিল। ছোটখাটো ঘোড়া তাকে বহন করতে পারতো না, শক্তিশালী মানুষ ছিল। একটা মশক নিয়ে আব্বাস আলামদার ফোরাতের দিকে রওনা হলো। যায় দেখে ফোরাত কুল হাজার হাজার সৈন্য দিয়া বেষ্টন করা। আব্বাস আলামদার ডাক দিয়া বলে, তোমরা কারা গো? মুসলমান না ইহুদি না খ্রিস্টান? আমরা তো মুসলমান। আরে মুসলমান যারে দিয়া হইছ সেই নবীর আহলে বায়াতের জন্য পানি নিবার আসছি, পানি দাও। মুসলমান যদি দাবি করো, আব্বাস আলামদার জীবন লয়ে যাও, পানি দেওয়ার আমাদের কোনো হুকুম নাই। আব্বাস আলামদার কয়, আমি পানি না নিয়ে যাব না। কয় তোমাকে তাহলে মরতে হবে। কয় জীবন দিব, ইমান দিব না, আমি পানি ছাড়া যাব না। প্রচন্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আব্বাস আলামদার শত শত ইজিদি বাহিনীকে জাহান্নামে পাঠাইয়া ফোরাত নদীতে যায়া মশক ভরছে পানি দিয়া। আসার পথে চতুর্দিক থেকে তার উপরে আক্রমণ তীর মারা শুরু করলো। এক সময় আইসা এক পাষাণ্ড তার একটা হাত কেটে ফেললো। মুখের ভিতরে মশক টানিয়া ডাইন হাতে যুদ্ধ করতে করতে আসতেছে। আরেক পাষাণ্ড তার ডাইন হাতটা কেটে ফেললো। একটা বর্ষা আইসা পিঠে লাগলো, ঘোড়া থেকে নিচে পড়ে গেল। মুখের মিজে পানির মশকটা নিয়ে আপুর বাইরা তাবুর দিকে আসতেছে। ইমাম হুসাইন দূর থেকে দেখতেছে। দৃশ্য দেখা দৌড়ায় গিয়া কোলে তুইলা লইছে। কোলে ওইটা কয়, আকা পৃথিবীতে প্রথম আইসা জন্মগ্রহণ করে আমি তোমার চেহারা দেখছিলাম। আজকে পৃথিবী থেকে চির বিদায় নেব, আপনার নুরানি স্রোত দর্শন করি। আমার চোখ দুইটা রক্তে বালুতে ভরা, আমার হাতও নাই, কেমনে করে আপনার নুরানি চেহারায় আমি দর্শন করব? ইমাম হোসেন চোখের পানি চাইরা দিয়া তার চোখটা পরিষ্কার করলো। এক দৃষ্টে হুসাইনের নুরানি স্রোতের দিকে তাকায় রইল। ইমাম হুসাইন কয়, আব্বাস আলামদার তুমি তো সারা জীবনে আমার আঁকা বইলেই ডাকছো, ভাই কইয়া ডাকো নাই, আজকে একটু ভাই কইয়া ডাকো। আব্বাস আলামদার ভাই কইয়া ডাক দিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। এই করুণ দৃশ্য দেখতে দেখতে মাবত এই যে পাগলের দল, এই পাগলের দলগুলি সুয়াদে কারবালের অনুষ্ঠানের কথা শুই না, শত কাজ রাইকা পাগলের মধ্যে শুই আসে। আমরা কারবালার ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, ওই সময় জন্মগ্রহণ করি নাই, আপনার হাবিবের জামানায় জন্মগ্রহণ করতে পারি নাই। আমরা এই কারবালার অনুষ্ঠানে অনেকে মাবুদ অর্থ দিয়া, শক্তি বুদ্ধি দিয়া, পরিশ্রম দিয়া এই অনুষ্ঠানকে মাবুদ করার জন্য সহযোগিতা করছে। এই মাহফিলে বৈশা বৈশা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে
মাহবুব কানতেছে আপনার নবীর পবিত্র আলের বায়াতের কথা শুই না। আমাদেরকে হুসাইনের গোলাম হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করে লন। এই প্রত্যেকে যেন আমরা হুসাইনের গোলাম হইতে পারি, সোহাদে কারবালার গোলাম হইতে পারি। আপনার হাবিবের চরণে চোখের পানি নজরানা পেশ করে তাবৎ আমরা যেন তার চরণ থেকে বঞ্চিত না হই। আমাদের মৌত নিদানের কালে মাবুদ আপনার হাবিব রে কাছে পাইলে তার পবিত্র চরণ যেন আমরা চুম্বন করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের মরণ নিদান কালে আইজি দুই নবী গো আপনার দর্শন করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা জাহানে অন্ধকার কবরে দেখি আর নবী গো মায়াবী নজরে সাফায়াত করিয়েন কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইমাম হুসাইন তাবুতে আসলেন, এসে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাবাদ দেন, তার জুব্বা মুবারক পরলেন। তার বড় ভাই হাসানের কটি বাম হাতে বর্শা লইলেন আর পিঠে ডাল বাঁধলেন। শেরে খোদা মাওলা আলীর সন্তান, যে সব সময় সুফি সাধনায় থাকতো, আত্মদর্শন প্রচার করত, সেই শেরে খোদা দুলদুল ঘোড়াতে আহরণ করলেন। নবীর দিকে তাকায়া ইমাম হোসাইন বলতেছিল, আখিরি সালাম লন ওহে নানা জান, আপনার হোসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যায়া দিব গলা কাটাইয়া, আর না আসিব ফিরা এই দুনিয়া মাজার। আপনার হোসাইন যায় কারবালার ময়দান। আল্লাহর হাবিবের কাছে বিদায় নিয়া দুলদুল ঘোড়ায় সওয়ার করলেন। শেরে খোদা আলীর সন্তান প্রচন্ড প্রতাপে যখন যুদ্ধের মাঠে গেলেন, এমন ভাবে এজিদি সৈন্যকে জাহান্নামে পাঠাইতে শুরু করলেন, দুই দিকে কচুর মতো কাটা শুরু করে দিলেন। তৃষ্ণার্ত অবস্থায় পানি পিপাসা, এরপরও আল্লাহর সেই দৈব শক্তি দিয়া ইমাম হুসাইন যুদ্ধ করা শুরু করে দিলেন। শত শত সৈন্যকে জাহান্নামে পাঠায় সামনের দিকে অগ্রসর হইতে শুরু করল। বীর সেনা পৃষ্ঠ দেয় নাই কোন সময় সৈন্যদেরকে। 33টা তীর শরীরে বিঁধা ছিল, 33টা বর্ষা তার শরীরে ছিল। এই শরীর থেকে রক্ত পড়তে পড়তে রক্ত খালি হয়ে গেছে। এরপর যুদ্ধ করতে করতে
সমস্ত সৈন্যকে মেরে ফোরাত পর্যন্ত যায় ফোরাতের পানি হাতে নিল। যখন আত্মীয় স্বজনের এই করুণ দৃশ্য মনে হয়েছিল, ইমাম হোসাইন আর পানি পান করল না। এমনি ভাবে হঠাৎ করে একটা তীর আয়া মুখের ভিতরে বিঁধল। খুব কষ্টের তীরটা বাহির কইরা আবার আবার আইসা ঘোড়ায় উঠলেন, আবার যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গেল, শরীরের রক্ত সব পড়ে গেছে। এক বেঈমান একটা হাত কেটে ফেলল। এক হাতে যুদ্ধ করতে করতে আরেকটা হাত তার কেটে ফেলল। ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। ইমাম হোসাইন চতুর্দিকে যায় ইয়েজিদি সৈন্যরা গুল করে ঘেরাও দিল। কারো সাহস হইতেছে না ইমাম হোসাইনের শিরচ্ছেদ করার জন্য। ইয়াজিদ জুলজাসান সীমার সে গেল শিরচ্ছেদ করার জন্য, লক্ষ টাকা পুরস্কার পাওয়ার জন্য। যখন বুকের উপরে ওইটা বসলো, তরোয়ার চালাইলো, গলা কাটে না। হুসাইন কয়, ওরে কুকুর, কালো কুকুর। নানা বলছিল, তোমার কারবালার প্রান্তরে তোমার বুকে একটা কালো কুকুর বসবে, সেই রক্ত পিপাসু তোমার শিরচ্ছেদ করবে, সেই কালো কুকুরই তো তুই। তো সামনে দিয়া আমার শির কাটবে না, আমার নানা জানের পবিত্র ঠোঁট মোবারকের চুমা লাগছে, আমারে পিছন দিয়া কাট। এই ইয়াজিদ সীমার জুলজুসান তার উপর কইরা পিছন দিয়া শিরচ্ছেদ করলো। এই মাথাটা ইয়াজিদের কাছে দামেস্ক নিয়ে গেল। আল্লাহর উপর, পবিত্র লাশ মোবারকের উপর 70টা তেজি ঘোড়া চালায়া এই কারবালার বালুর সাথে এই পবিত্র লাশটা মিলাইয়া দিছিল। আর সেই দিন ইমাম হোসাইনের বোন জয়নব মদিনার দিকে ফিরে কাঁদছিল, নানা জান, আপনার উম্মতেরা, আপনার কলিজার টুকরা হোসাইনের সাথে কি ব্যবহার করতেছে দেখেন। আমরা কারো কাছে বিচার দিব না, এই পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমরা বিচার দিব না। নানা জান, আপনার কাছে বিচার দিয়া চইলাম, আপনার উম্মতের এই কার্যক্রম আপনি দেখে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করিয়া দেন গো মাবুদ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ভুল কইরা লন গো মাবুদ, আপনি আমাদেরকে ভুল কইরা লন। আজকে শহীদে কারবালার শহীদানদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান করেছি যারা, মাবুদ এই অনুষ্ঠানে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, যারা উপস্থিত হয়ে সহযোগিতা করেছে, মাবুদ তাদেরকে আপনি দয়া করে হুসাইনের গোলাম বানায়া লন। আপনার হাবিব বলছে, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। মাবুদ এই উপস্থিত পাগল পাগলিনী গেলি আপনার হাবিবের আওলাদের পাগল প্রেমিক ভালোবাসে, আপনার হাবিবকে ভালোবাসে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে। মাবুদ এদের হাসন নাসুর যেন আহলে বায়াতের সাথে যায়। যারা আহলে বায়াতের কথা শুই না হাউ মাউ কইরা কাঁদছে, চোখের পানিতে মুখ ভিজায়া দিছে, এমন কোন নামাজ আমাদের নাই, এমন কোন রোজা হজ যাকাত নাই, যেই হজ যাকাত নামাজ রোজায় আপনার চরণে আমরা দিয়া না দিয়া মাপ চাই। মাবুদ আপনার বন্ধুরা আহলে বায়াতের চরণে
বৈশা বৈশা একটা দরবারে বৈশা বলির দরবার, এই মানুষগুলি চোখের পানি ছাড়ছে আলা ভায়াতের প্রেমে, এই পানিগুলি আপনার চরণে নজরানা জিয়ায় আমরা আপনার কাছে মাপ চাই। আমাদেরকে আপনি কবুল মঞ্জুর কইরা নেন, অন্তর চক্ষু খুলে নূরের উপর নূর ছেড়ে আজকের বাতি ধরায়া দেন। মাবুদ, যতদিন পৃথিবীতে থাকি আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, পবিত্র কোরআন আর পবিত্র আলে বায়াত এই দুইটাকে যেন আঁকড়া ধরে আমরা জীবনের শেষ পর্যন্ত থাকতে পারি। মাবুদ, আপনার রহমত ছাড়া সম্ভব নয়। যাদের পিতা মাতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল, মাবুদ এদেরকে আপনি মাফ করে দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। যারা ব্যবসা বাণিজ্য করে খায় হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। মাবুদ, তারা যেন ইসলামের পথে মাবুদ তাদের রোজগার থেকে ব্যয় করতে পারে। আমাদেরকে মাবুদ দুনিয়াদার বানায়েন না, আমাদের ভিতরে আখিরাতের প্রেম ঢুকাইয়া দেন। মুর্শিদ মুর্শিদ কইয়া আমরা কান্দিলাম জীবন ভর, কিছু ভালো লাগে নাই মুর্শিদ চরণ বিহর। মরণের কঠিন মুহূর্তে যার যার মুর্শিদে নুরানি স্রোত দর্শন করে আমরা যেন জবানে পড়তে পারি পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।